হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সেদিনকে চলে গিয়েছিলাম টলিগঞ্জ আরসালানে মাটন বিরিয়ানি খেতে। মাটন বিরিয়ানির খুব ক্রেভিংস হচ্ছিল, তো এই দেখো ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। তারপর মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, তার সাথে সাথে সার্ভ করে দিয়েছিল মাটন বিরিয়ানি। আর এই যে দেখো, এটা কাটলারি সেট, তারপর দিয়েছিল এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে কোক। তো এই তো একটা কোক আর বিরিয়ানি। তো চলো এখন বিরিয়ানিটা দেখে নেওয়া যাক কীরকম। আমার তো মাটন বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার মাটন বিরিয়ানি খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আমার তো একদম খুবই ফেভারিট, বেসিক্যালি মাটন হচ্ছে আমার সব থেকে ফেভারিট। তো এই দেখো একটা দারুণ একটা পিস দিয়ে দিয়েছিল, একদম নরম। আর আলুগুলো তো জাস্ট একদম মানে প্রচণ্ড নরম ছিল, প্রচণ্ড। আমার তো ভালোই লাগে, মানে আরসালান বলো, তারপর মানে যে কোনো বিরিয়ানির ধরো কলকাতায় ফেমাস, তারপর দাদা বৌদি বিরিয়ানি, রিবাপি, সব কিছুই ভালো লাগে আমার। তো বিরিয়ানি মানে লাভ আর কি। তো এই তো দেখো, তো আমি একটু ফটোশ্যুট করছিলাম, মানে ফটো তুলে নিচ্ছিলাম কয়েকটা, তাই তোমাদের সাথে দুটো ফটো শেয়ার করলাম। তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই তো এখন আমি গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, তার সাথে একটু মাটন আলু মাখিয়ে নিয়েছিলাম, সেটা একটু খেয়ে নিচ্ছি। তো তোমরা কারা 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 আমার মতো বিরিয়ানি লাভার আছো আর প্রায় বিরিয়ানি খেতে চলে যাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তার সাথে একটু ডিম নিলাম। আর এই দেখো একদম নাল্লির পিস পড়ে গেছিলো আমার পাতে, আর চরম নরম ছিল মাটনটা। মানে যারা ট্রাই করেছো আরসালানের বিরিয়ানি তারা তো জানোই ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো আজকে আমি এখন বিরিয়ানি খেয়ে নিই, মানে আগে আমি খেয়ে নিয়েছি। আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তারপর আমি কিছুটা শপিং করে নিয়েছিলাম, বিকজ পয়লা বৈশাখ চলে আসছে। তো আমার শপিং কিন্তু ডান। তোমাদের কার কার পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানি।